হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই চ্যানেলে তোমাদের যে উৎসাহ দেখছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ভালো লাগছে। আর গতদিন আমরা ইব্রাহিম নবীর সম্পর্কে জেনেছিলাম, শুরু করেছিলাম, আজকে সেটা শেষ করব, দ্বিতীয় পার্ট। আশা করি তোমরা দেখে ভালো লেগেছে আগের পার্ট, এবং এটাতেও আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো আলোচনা কারণ হবে। ভীষণ উৎসুক হয়ে আছি আগের দিনের পার্ট দেখি। তাই তো এবার পরের দিনের গল্প কি আসতে চলেছে। একদম। চলো তাই শুরু করা যাক। জীবনের এই অধ্যায়ে এসেও তাদের নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং একটা সময় সেখানে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় এবং বহু মানুষ আশাম থেকে মিশরে ভ্রমণ করতে লাগলেন। আল্লাহর হুকুম অনুযায়ী সারাহ রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামও মিশরের পানে যাত্রা করলেন। মিশরের ইতিহাসের একটা বড় সময় ধরে যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় শাসককে ফিরআউন বলা হতো এবং ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের ফিরআউন এবং মূসা আলাইহিসসালামের সময়ের ফিরআউন, যার কথা পবিত্র কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে, তারা আলাদা ব্যক্তি ছিল। ফিরআউনের কাছে খবর আসলো যে সম্প্রতি একজন অত্যন্ত রূপবতী মেয়ে মিশরে প্রবেশ করেছে এবং তারা মা সারার কথা বলছিল। জালেম শাসক ফিরআউনের মনে তার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হলো এবং সে তার কাছে লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হলো মা সারা তার কি হন, তিনি তার প্রাণ বাঁচানোর জন্য বললেন, সে আমার বোন হয়, কারণ যদি তিনি তার আসল পরিচয় দিতেন তারা নিঃসন্দেহে তাকে হত্যা করত। ফিরআউনের লোকেরা মা সারাকে নিয়ে গেল ফিরআউনের কাছে, আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ফিরআউন যখন একান্তভাবে মা সারাকে পেল, সে তার দিকে অগ্রসর হলো। মা সারা নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফিরআউনের কাছ থেকে রেহাই চাইলেন। আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি ছিল যে তিনি দোয়া করার সাথে সাথেই ফিরআউনের শরীর প্যারালাইজড হয়ে যায়, সে মূর্তির মতো আটকে যায়। অনেক কষ্ট করে সে তার ঠোঁট একটু আধটু নেড়ে মা সারাকে বলে, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাকে ঠিক করে দেন, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। মা সারা তার অনুরোধ রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তাৎক্ষণিকভাবে ফিরআউন আবার নড়তে পারল। সেরে যাওয়ার সাথে সাথেই সে ভাবল এবার নিশ্চয়ই সে মা সারাকে স্পর্শ করতে পারবে এবং সে তার প্রতিশ্রুতি ভেঙে আবারও মা সারার দিকে অগ্রসর হলো। দ্বিতীয়বারের মতো সারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আবারও ফিরআউন প্যারালাইজড হয়ে গেল। এভাবে তৃতীয়বার একই ঘটনা ঘটল এবং এরপর ফিরআউন ভাবল সারা নিশ্চয়ই অত্যন্ত দক্ষ একজন জাদুকর। সে সারাকে বলল তার রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যেতে এবং তিনি যেন মিশরের ত্রিসীমানার মধ্যে না থাকেন। তাই ফিরআউন তাকে অঢেল ধন সম্পদ দিয়ে এবং একজন দাসী দিয়ে বিদায় করে দিল। নিজের শহর বাবিল থেকে বিতাড়িত হয়ে দুর্ভিক্ষ থেকে ছুটে এসে ফিরআউনের কবলে পড়ে মা সারা ভাবতেই পারতেন, আল্লাহ তো আমাদের পরিত্যাগ করেছেন, আমাদেরকে একটি বিপদ থেকে আরও বড় বড় বিপদে ফেলছেন। অথচ তার ঈমান এত মজবুত ছিল, আল্লাহর প্রতি আস্থা এত প্রবল ছিল যে তিনি একের পর এক বড় বিপদে পড়া সত্ত্বেও একমাত্র আল্লাহর ওপরই নির্ভর করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামও একই কাজ করলেন এবং এর ফলস্বরূপ তারা মিশরের কঠোর শাসকের হাত থেকে রাজকীয় হালে প্রস্থান করার সুযোগ পেলেন। ফিরআউনের কাছ থেকে পাওয়া নানা উপহারের মধ্যে ছিল একজন দাসী যার নাম ছিল হাজার বা হাজরা রাদিয়াল্লাহু আনহা। জীবনের নানা পরীক্ষার সম্মুখীন হয়ে অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা এবং তার দাসী হাজরাকে নিয়ে কানআনে ফিরে আরাম আয়েশে জীবনযাপন করতে লাগলেন। অবশেষে তার জীবনে কিছুটা স্থিতিশীলতা দেখা দিল। বছরের পর বছর কাটতে লাগলো, তবু কোথাও যেন এক শূন্যতা রয়ে গেল। সারা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এ আসলে সন্তান না হওয়ার শূন্যতা। বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত নম্র প্রকৃতির মানুষ। আমরা তার জীবনের কথা বলতে গেলে মূর্তি ভাঙা আর কোরবানির গল্প বলি দেখে তার ব্যক্তিগত জীবনে যে তিনি কতটা সরল, কতটা আন্তরিক ছিলেন তা সচরাচর উঠে আসে না। তিনি বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন এবং সেই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন একটি মনোরম বাগানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন
এবং তার সাথে অহরহ শিশু খেলা করছে, আনন্দ করছে, এবং সে মানুষটি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। এবং সেই শিশুগুলো ছিল দুনিয়াতে যারা শৈশবে ইন্তেকাল করেছে, এবং তিনি শিশুদের এতটা ভালোবাসতেন দেখে জান্নাতে সেই শিশুরা তার সাথী হবে এবং অনাবিল আনন্দে তার সাথে সময় কাটাবে। ইব্রাহিম আলাইহিসসালামের বয়স তখন আনুমানিক 85। মা সারারও বয়স হয়েছে অনেক। মা হওয়ার বয়স নিঃসন্দেহে পার হয়ে গেছে, কিন্তু তিনি খেয়াল করলেন হাজেরা তখনও যুবতী এবং তার পক্ষে মা হওয়া সম্ভব ছিল। তার স্বামীর প্রতি প্রবল ভালোবাসা থেকে মা সারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন তিনি যেন হাজেরাকে বিয়ে করে ফেলেন। একজন পুরুষের জন্য কখনোই বোঝা সম্ভব না একজন স্ত্রী নিজ থেকে এমন একটি প্রস্তাব দিতে হলে তাকে কতটা নিঃস্বার্থ হতে হবে, কতটা বিসর্জন দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম অবশেষে তার স্ত্রীর প্রস্তাবে রাজি হলেন এবং মা হাজেরাকে বিয়ে করলেন। এবং আল্লাহর বিশেষ রহমতে কিছুদিনের মাথায় মা হাজেরা গর্ভবতী হলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাঈল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। একের পর এক ফিতনার জীবনে এত বাধা বিপত্তি পেরিয়ে, এত প্রতীক্ষার পর 86 বছর বয়সে বাবা হওয়ার পর তার সন্তানের প্রতি তার স্নেহ কতটা প্রগাঢ় ছিল তা বর্ণনার ঊর্ধ্বে। কিন্তু মা সারা তার স্বামীর জন্য এতটা বিসর্জন দেওয়ার পর তার জন্য এসব কিছু আর নেওয়া সম্ভব হচ্ছিল না। তিনি ইতিমধ্যেই ইব্রাহিম আলাইহিসসালামের খুশির জন্য যা করেছেন তা হয়তো কোনো মানুষের পক্ষেই করা সম্ভব ছিল না, কিন্তু তার স্বামীর দ্বিতীয় সংসারের আনন্দের নীরব প্রত্যক্ষদর্শী হয়ে থাকা তার জন্য সম্ভব ছিল না। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তুমি হাজেরা আর ইসমাইলকে অন্য কোথাও গিয়ে রেখে আসো। প্রিয়তমা স্ত্রীর এই অনুরোধ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য অত্যন্ত কষ্টকর ছিল, কিন্তু যার সাথে জীবনের এতটা পথ একসাথে পাড়ি দেয়া, যার বিসর্জনের কারণেই তার বাবা হওয়ার এত বছরের ইচ্ছা পূরণ হওয়া, সেই জীবনসঙ্গীর কথা তিনি উপেক্ষা করেন কি করে? তিনি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বেরিয়ে পড়েন এবং আল্লাহর ওয়াহী অনুযায়ী পাড়ি দেন বহু দূর পথ। তিনি তার গন্তব্য সম্পর্কে অবগত ছিলেন না। জীবনের সব পরীক্ষার মতো এই পরীক্ষার সম্মুখীন হয়েও ইব্রাহিম আলাইহিসসালাম পুরোপুরি ভরসা রাখলেন আল্লাহর ওপর। আল্লাহ তাকে ওয়াহীর মাধ্যমে পথ দেখিয়ে দিলেন এক ধূ মরুভূমির মাঝখানে। সেই জনমানবহীন অঞ্চলের নাম তখন ছিল বাক্কাহ, যা পরবর্তীতে মক্কা নামে পরিচিত হয়। আল্লাহর হুকুম অনুযায়ী তিনি মা হাজরা এবং শিশু ইসমাইলকে কর্কশ সেই মরুভূমির মাঝে রেখে কোনো কথা না বলে ফিরে যেতে লাগলেন। পুরুষের প্রকৃতিই হলো সে সবসময় তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করে। তাদের নিরাপদে রাখার জন্য সে ব্যক্তিগতভাবে সকল প্রকার ঝুঁকির সম্মুখীন হতে প্রস্তুত। সেই জায়গায় তার প্রকৃতির ঠিক বিপরীতে গিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে তার স্ত্রী ও সন্তানকে এক অচিন মরুভূমির মাঝখান দিয়ে স্বেচ্ছায় রেখে আসা যে কত বড় পরীক্ষা ছিল তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। তাকে ফিরে যেতে দেখে মা হাজেরা বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন কেন? গভীর শোকে হোক বা আল্লাহর আদেশক্রমেই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কোনো উত্তর দিতে পারলেন না। মা হাজেরার উপলব্ধি হলো আল্লাহর ওয়াহী ছাড়া ইব্রাহিম আলাইহিসসালাম কখনোই এমনটা করার কথা না। তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে আমাদের এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন? এবার ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, হ্যাঁ। ব্যাস এতটুকুই তাদের দুজনের জন্য যথেষ্ট ছিল। আশপাশে পানি নেই, কোনো প্রকার আশ্রয় নেই, কিন্তু এটা আল্লাহর আদেশ ছিল এতটুকু জেনেই মা হাজেরা তার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবেই মেনে নিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের অল্প কিছু রেখে যাওয়া খাবার দাবার ফুরিয়ে যেতেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ইসমাইল কান্না আরম্ভ করল। মা হাজেরা 2 পাহাড়ের মধ্যে ছোটাছুটি করতে আরম্ভ করলেন, যদি কোনো আশ্রয় পাওয়া যায়, যদি কোনো পানির সন্ধান পাওয়া যায়। সাফা আর মারওয়া পাহাড়ে 7 বার তিনি এক মাথা থেকে আরেক মাথায় ছুটলেন, একটি মানুষেরও সন্ধান পাওয়া গেল না। কোনো মানুষের সন্ধান পাওয়া না গেলেও
সাধারণ কোনো মানুষের চেয়েও অনেক মর্যাদাবান কাউকে আল্লাহ মা হাজেরার কাছে পাঠিয়ে দিলেন। স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম তার সামনে দেখা দিলেন এবং তিনি তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে এমনভাবে আঘাত করলেন যে সেখান থেকে অঝরে পানি বের হতে লাগলো, এবং এমনভাবে পানি বের হতে লাগলো যেন গোটা উপত্যকায় পানি দিয়ে ভরে যাবে। মা হাজেরা তখন জাম জাম, থামো থামো বলে মাটি উঁচু করে সেখানে কুয়োর মতো বানিয়ে দিলেন, এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা সেই অলৌকিক জামজামের পানি খাই। তিনি যেভাবে আল্লাহর উপর ভরসা রেখে তার তাকদীর মেনে নিয়েছেন, আমাদেরকেও আল্লাহর উপর ভরসা রেখে আমাদের তাকদীর মেনে নিতে হবে। আমরা যে যেই সামাজিক অবস্থাতেই জন্ম নেই না কেন, আমাদের প্রত্যেকের জীবনেই চ্যালেঞ্জ রয়েছে। যারা আর্থিক সংকটে জন্ম নেন তাদের জীবনের চ্যালেঞ্জ একরকম, যারা যুদ্ধের মাঝে জন্ম নেন তাদের চ্যালেঞ্জগুলো আরেক রকম। মা হাজেরার মতো আমরা যদি আমাদের পরিস্থিতি মেনে নেই এবং আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। কিন্তু শুধু তাই নয়, প্রতি বছর পবিত্র হাজ্জে মানুষ মা হাজেরার মতো সফা এবং মারওয়া পাহাড়ে 7 বার সাই করে বা ছুটে চলে, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শুধু আল্লাহর ওপর ভরসা করে বসে থাকলেই হবে না, আমাদেরকে নিজ উদ্যোগে সমাধান খুঁজতে হবে। আপাত দৃষ্টিতে কোনো পথ, কোনো উপায় না থাকলেও সাধ্যমতো চেষ্টা করতে হবে বাধা অতিক্রম করার জন্য। আমরা যদি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, তাহলে অলৌকিকভাবে ঘোর অন্ধকারের মধ্যেও আলোর পথ বেরিয়ে আসবে। ঠিক যেমন মা হাজেরার কাছে জিবরাইল আলাইহিসসালাম এসেছিলেন, তবে তিনি সফা এবং মারওয়া পাহাড়ে ছুটে চলার পর, তার আগে নয়। অলৌকিক জামজামের পানি দেখা দেওয়ার পর সে অঞ্চলে পাখিরা ঘোরাফেরা করা শুরু করলো। কিছুদিন পর বনু জুরহুম গোত্রের এক ব্যবসায়ী কাফেলা সেখান দিয়ে ভ্রমণ করছিল। ধুধু মরুভূমির মাঝখানে হঠাৎ এত পাখির আনাগোনা দেখে তারা সেই দিকে কৌতূহল নিয়ে এগিয়ে গেল। মা হাজেরাকে সেখানে দেখে বুঝতে পারল তার উপর নিশ্চয়ই আল্লাহর বিশেষ রহমত রয়েছে। তারা জামজামের পানি খাওয়ার জন্য তার কাছে অনুমতি চাইল এবং তার অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল হল। মা হাজেরা একটি শর্ত প্রদান করলেন যে তাদেরকে সে অঞ্চলে বসতি স্থাপন করতে হবে, এবং তারা সে শর্ত মেনে নিল। জামজামের কুয়াকে ঘিরে একটি নতুন জনবসতি গড়ে উঠল, যেখান থেকে প্রাচীন আদনানি আরব জাতির শুরু, এবং যে গোষ্ঠী থেকেই পরবর্তীতে কোরাইশ বংশের উৎপত্তি। ইসমাইল আলাইহিসসালাম বনু জুরহুম গোত্রের লোকদের সাথে আনন্দে বেড়ে উঠতে লাগল, এবং তারাও ছোট্ট ইসমাইলকে অত্যন্ত ভালোবাসত। ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে তাদের দেখতে আসতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মানেই যেন একের পর এক পরীক্ষা। জীবনের এই পর্যায়ে এসে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখতে লাগলেন, এবং বারংবার এই স্বপ্ন দেখার ফলে তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে তিনি স্বপ্নে যা দেখেছেন তা আসলে আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি আদেশ। তিনি তার আদরের সন্তান ইসমাইলকে নিয়ে স্বপ্নটা দেখলেন, তাই তার সাথেই শেয়ার করলেন। তিনি ইসমাইলকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তোমার কি মনে হয়, এর মানে কি? ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে বললেন, হে আমার আদরের বাবা, আল্লাহ যা হুকুম করেছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আমি সবর করব। নিজের সন্তানের কাছ থেকে এমন উত্তর পেয়ে ইব্রাহিম আলাইহিসসালামের মনের অবস্থা কেমন ছিল তা আমাদের জন্য বোঝা অসম্ভব। একদিকে এমন কঠিন পরীক্ষার মুখে নিজের সন্তান এতটা দৃঢ় ঈমানের পরিচয় দিয়েছে, তা দেখে নিশ্চয়ই গর্বে তার বুকটা ভরে গিয়েছিল। সেই সাথে তিনি নিশ্চয়ই বুঝে নিয়েছিলেন এখন আর পিছু হটার সুযোগ নেই। এখন সময় এসেছে আল্লাহর হুকুম পালনের, নিজ সন্তানকে কোরবানি করার। নিজের মনকে শক্ত করে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তানকে নিয়ে হেঁটে চললেন তাকে কোরবানি করার জন্য। এরকম নাজুক মুহূর্তে শয়তান এসে ইব্রাহিম আলাইহিসসালামের সামনে হাজির হয়, মানুষের রূপ নিয়ে তার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিসসালাম তখন শয়তানের উদ্দেশ্যে পাথর মারেন। 3 বার শয়তান তার সামনে হাজির হয়, 3 বার
তিনি তাকে পাথর মেরে সরিয়ে দেন। অবশেষে ইসমাঈল আলাইহিসসালাম মাথা নিচু করে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পালনের জন্য নিজ সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছুরি তুলে ধরেন এবং সেই মুহূর্তেই আল্লাহর ওয়াহী নাজিল হয়। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহর হুকুমে শেষ মুহূর্তে ইসমাঈল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। বাবা ইব্রাহিম আলাইহিসসালাম ও পুত্র ইসমাঈল আলাইহিসসালাম ঘরে ফেরেন আল্লাহর পূর্ণ সন্তুষ্টি অর্জন করে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মা সারা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে গেলেন এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে লাগলেন, একদিন তার বাসায় কিছু মেহমান আসলো। 3 জন অত্যন্ত সুদর্শন ব্যক্তি তার দরজায় এসে টোকা দিল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন না, কিন্তু তার মন এতটাই উদার ছিল যে তিনি তাদের সালাম দিয়ে হাসি মুখে ঘরের ভেতর আমন্ত্রণ করে নিলেন। ভাবলেন হয়তো তারা মুসাফির, একটু বিশ্রামের জন্য তার ঘরে এসেছে, তাই তিনি তাদের ভেতরে বসিয়ে খাবার দাবারের বন্দোবস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তিনি ভেতরে গিয়ে জিজ্ঞেস করলেন, ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, এই যে অল্প কিছু মাংস আছে। ইব্রাহিম আলাইহিসসালামের লজ্জা হলো মেহমানদেরকে আগের রয়ে যাওয়া মাংস পরিবেশন করতে। পুরোপুরি অজানাই মেহমানদের খেদমত করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন তার একটি গরু জবেহ করবেন। একটা গরু এখন যেমন দামি তখনও তেমনই দামি ছিল। পার্থক্য এতটুকুই যে বর্তমান সময়ে একটা মাঝারি সাইজের গরু 40-50 হাজার টাকা দিয়ে কেনা হয়, তখন হয়তো স্বর্ণের বিনিময়ে কেনা হতো। কিন্তু অপরিচিত মেহমানের জন্য একটা গরু জবাই দিয়ে তাদের খেদমত করা হবে, এমন উদারতার কথা আমরা কল্পনাও করতে পারি না। এবং হয়তো তার এই আশ্চর্য মেহমানদারির জন্যেই ইব্রাহিম আলাইহিসসালামকে লোকেরা আবু দয়ফান বলে ডাকতেন, যার অর্থ মেহমানদের পিতা, বা আধুনিক বাংলায় অনুবাদ করলে মেহমানদারির গুরু। তার মেহমানদের কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে ইব্রাহিম আলাইহিসসালাম, মা সারা এবং তাদের কিছু সাহায্যকারীরা মিলে মেহমানদের জন্য খাবার তৈরি করলেন। এরপর তাদের সামনে খাবার পরিবেশন করলেন। এরকম রাজকীয় ভোজ আয়োজন করা সত্ত্বেও তিনি দেখলেন তার মেহমানরা খাবার মুখে নিচ্ছে না। তিনি ভাবলেন তারা নিশ্চয়ই খেতে লজ্জা পাচ্ছে, তাই তিনি তাদের সাথেই বসে পড়লেন এবং কিছু খাবার মুখে নিলেন। কিন্তু এরপরও তার মেহমানেরা কোনো খাবার খেল না। এই প্রথমবারের মতো ইব্রাহিম আলাইহিসসালাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। যাদেরকে মেহমান বা মুসাফির ভেবে তিনি এত আয়োজন করে খাবার পরিবেশন করলেন, তারা খাচ্ছে না কেন? তারা আসলে তার কাছে কি জন্য এসেছে? তারা কি তবে সাধারণ মুসাফির নয়? তার মনের আশঙ্কা তার চেহারায় প্রকাশ পেল, আর তখনই তার মেহমানেরা বলে উঠল, ভয় পাবেন না ইব্রাহিম, আমরা মানুষ নই, বরং ফেরেশতা। আমরা যাচ্ছি লূতের কওমের কাছে এবং পথে আপনাকে সুসংবাদ দিয়ে যেতে। এবং সে 3 জন মেহমান আসলে ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম, এবং তারা মানুষের রূপ ধারণ করে ভ্রমণ করছিলেন। এবং ততদিনে লূত আলাইহিসসালাম কানাআন ছেড়ে চলে গিয়েছিলেন আস-সদ্দুম অঞ্চলে ইসলামের বাণী প্রচার করতে। তাদের কথা থেকে আমরা এও বুঝতে পারি যে তাদেরকে মেহমান মনে করে তাদের একটু জিরিয়ে নেয়ার অনুরোধ করে ইব্রাহিম আলাইহিসসালাম গোপনেই এত সব আয়োজন করতে চলে গিয়েছিলেন। তিনি যদি বলতেন আপনাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি, তারা নিশ্চয়ই তাকে আগেই বাধা দিয়ে তখনই তাদের পরিচয় দিয়ে দিত। এবং এরপর সেই ফেরেশতারা বলল, মা সারার ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের আরেকজন পুত্র সন্তান হবে। ওদিকে ভেতর থেকে সারা রাদিয়াল্লাহু আনহা তাদের কথোপকথন শুনছিলেন এবং ফেরেশতাদের এই কথা শুনে তিনি উল্লাসে চিৎকার করে উঠলেন এবং তাদের সামনে এসে স্তম্ভিত হয়ে বললেন, এ তো অসম্ভব! আমরা এই বুড়ো বয়সে সন্তানের মা বাবা হব কিভাবে, যখন যৌবনকালেই আমার সন্তান হয়নি? ফেরেশতারা বলল, কাযালিকা ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। আপনার রব এমনটাই হুকুম করেছেন
এবং নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। এবং মা সারার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের যে সন্তান জন্মগ্রহণ করলেন তার নামই ইসহাক আলাইহিসসালাম, যিনি পরবর্তীকালে ইসরাইল নামে পরিচিতি লাভ করেন এবং তার বংশধরদেরই বলা হতো বনি ইসরাইল, এবং যিনি ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের বাবা এবং ইউসুফ আলাইহিসসালামের দাদা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এক পর্যায়ে ওয়াহি নাজিল হলো এবং আল্লাহ তাকে এমন একটি ঘর বানানোর আদেশ করলেন যেখানে একমাত্র আল্লাহর ইবাদত হবে। যদিও একটি মত রয়েছে যে কাবা নির্মাণের আগে সেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করত এবং এরপর আদম আলাইহিসসালাম সেখানে প্রথমে কাবা নির্মাণ করেন। এরপর নূহ আলাইহিসসালামের সময়ের বন্যাতে সে কাবা ধ্বংস হয়ে যায় এবং ইব্রাহিম আলাইহিসসালাম এরপর আল্লাহর হুকুমে সেখানে নতুন করে কাবা নির্মাণ করেন। কিন্তু ইবনে কাসিরের মতে আরও শক্তিশালী ব্যাখ্যা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর মত, যে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালামই প্রথম কাবা নির্মাণ করেন এবং তার আগে সেখানে হয়তো ফেরেশতারা ও আদম আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করতেন এবং হয়তো সেখানে কোনো এক ধরনের উপাসনালয়ও ছিল, কিন্তু কাবা বলতে আমরা যা বোঝাই তা প্রথম আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালামই নির্মাণ করেছিলেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্র ইব্রাহিম আলাইহিসসালাম কানআন ছেড়ে মক্কায় চলে গেলেন। তার আদরের সন্তান ইসমাইলকে জড়িয়ে ধরলেন এবং সে এখন আরেকটু বড় হয়ে গিয়েছে এবং তার সাথে আল্লাহর ঘর নির্মাণের পরিকল্পনা শেয়ার করলেন। ইসমাইল আলাইহিসসালাম তার বাবার সাথে এমন মহান উদ্যোগে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে মহা আনন্দিত হয়ে তার সাথে যোগ দিলেন। বাবা আর ছেলে মিলে ইটের পর ইট বসিয়ে এমন এক ঘর বানাতে লাগলেন যেখানে সেই সময় থেকে আজ পর্যন্ত এবং সময়ের শেষ পর্যন্ত কোটি কোটি বান্দা আল্লাহর ইবাদত করতে আসবে। এবং তারা কাবা ঘর বানাতে বানাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের রব, আমাদের কাছ থেকে এটা আপনি কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব শোনেন এবং সব জানেন। এবং তারা কাবা ঘর নির্মাণ করতে করতে এক পর্যায়ে কাবা ঘর অনেক উঁচু হয়ে গেল। তিনি ভাবলেন তিনি একটি পাথরের ওপর দাঁড়িয়ে ঘরটাকে আরও উঁচু করে বানাবেন, কিন্তু আল্লাহর হুকুমে যে পাথরটিতে তিনি দাঁড়ালেন সে পাথরটি অলৌকিকভাবে ওঠানামা করতে লাগলো, অনেকটা বর্তমান সময়ের লিফটের মতো। এবং সেই পাথরে চড়ে ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করলেন। এবং সেই পাথরে দাঁড়াতে দাঁড়াতে সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ পড়ে যায় এবং সেই ছাপ হাজার হাজার বছর পর আজও অবশিষ্ট রয়েছে এবং সেই পাথরটিকেই বলা হয় মাকাম ইব্রাহিম। কাবা ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম তা কাছ থেকে, দূর থেকে, এদিক থেকে ওদিক থেকে দেখতে লাগলেন। এত গুরুত্বপূর্ণ কাজ তিনি কিভাবে একে নিখুঁত করতে পারেন তা ভাবছিলেন। এক পর্যায়ে তার খেয়াল হলো কাবা ঘরটা চারিদিকে সমান সমান পাথর দিয়ে তৈরি এবং সব দিক থেকে দেখতে একই রকম। কেউ যদি তাওয়াফ করা শুরু করে তাহলে কোত্থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে? তাই তিনি ইসমাইল আলাইহিসসালামকে আদেশ করলেন এমন একটি পাথর জোগাড় করে আনতে যা অন্য সব পাথরের চেয়ে ভিন্ন। ইসমাইল আলাইহিসসালাম, যিনি পুরো নির্মাণ কাজ জুড়ে পাথর জোগাড় করার দায়িত্বে ছিলেন এবং সারাক্ষণ একই ধরনের পাথর খোঁজায় ব্যস্ত ছিলেন, এখন তিনি একেবারে ভিন্ন রকমের পাথর খুঁজতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি খালি হাতেই তার বাবার কাছে ফিরে গেলেন। ফিরতেই তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিসসালামের হাতে একটি বিরাট ধবধবে সাদা পাথর। এমন পাথর ইসমাইল আলাইহিসসালাম কখনোই দেখেননি। তিনি অবাক হয়ে বললেন, বাবা, আপনি এমন পাথর কোথায় পেলেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এ পাথর আর কেউ নয়, স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম এসে আমাকে দিয়ে গিয়েছেন এবং এই পাথর জান্নাতের পাথর এবং জান্নাতের এই পাথর সকল হাজি ব্যক্তির পাপ শুষে নেয় এবং ধীরে ধীরে ধবধবে সাদা এ পাথর কোটি কোটি মানুষের অগণিত পাপ শুষে নিতে নিতে কালো হয়ে যায় এবং এর নাম হয়ে যায় হাজার আসওয়াদ, যার অর্থ কালো পাথর।
এবং কাবা ঘর নির্মাণ সম্পন্ন হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম করেন হজ স্থাপন করার জন্য, এবং ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাহাড় চূড়ার উপর উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে হজের আহ্বান জানান, এবং সেই থেকে আজ পর্যন্ত মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে হজ করতে আসেন এবং উচ্চস্বরে ধ্বনি তুলে আল্লাহর কাছে ঘোষণা দিয়ে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় দীর্ঘ 200 বছরের জীবন যাপন করেন, এবং তার পুরোটা জীবন জুড়েই যেমন একের পর এক পরীক্ষা ছিল, তেমনি ছিল আল্লাহর অনেক নেয়ামত এবং পুরস্কার। শৈশবে শিরকের প্রাণকেন্দ্রে জন্ম নেয়া ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনের নানা অগ্নি পরীক্ষায় সফল হয়ে বিশ্বে এক আল্লাহর ইবাদতের বাণী দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন, এবং তার বংশে জন্ম নেন বহু নবী রসুলগণ, যারা সেই একই বাণী প্রচার করে গেছেন, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বার্তা প্রচার করে গেছেন, এবং তার সেই বাণী আমাদের শোনার, জানার, মানার এবং প্রচার করার সৌভাগ্য হয়েছে। তার জন্য আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমরা যেন এমন মহিমান্বিত একজন মানুষের গল্প শুনেই সন্তুষ্ট না হই, বরং তার জীবন থেকে সবচেয়ে বড় কোন জিনিসটা আমরা শিখতে পেরেছি, কোন ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, তা নিয়ে কিছুক্ষণ ভেবে নিচে কমেন্টে জানিয়ে দেই, এবং তা যেন এমন কোনো বিষয় হয় যা আমরা আমাদের জীবনে নিয়মিতভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিসসালামের যে ঘটনা আমরা দেখলাম বা শুনলাম, এর আগে তো আমি দেখেছি, তবে বেশ কিছু জিনিস মনেও ছিল না, আবার নতুন করে জানলাম, কারণ স্টাডির মধ্যে না থাকলে এগুলো হয় না, মনে থাকে না। ভুলে যায়। হ্যাঁ, তো এখানে যদি স্ট্রাগল বলতে হয় তাহলে আমরা সত্যিই বলছি এই তাকে struggle তাকে দেখেছি বা দেখলাম তার স্ট্রাগলগুলো, এবং একটা জায়গায় তিনি কিন্তু অচল ছিলেন। তিনি সবসময় যাই হোক না কেন, জীবনে যাই ঘটে যাক না কেন, যে স্ট্রাগলই এসে যাক, যে সামনে বাধাই এসে যাক, তিনি কিন্তু ওই আল্লাহর বিশ্বাসের উপরে একদম কায়েম ছিলেন, ঠিক আছে। তো তাকে ভীষণভাবে বিশ্বাস করতেন, এবং যখনই কিছু মানে চিন্তাগ্রস্ত হতেন, দুর্ভাবনাগ্রস্ত হতেন, তখনই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। এবং আমরা দেখলাম তার জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছে। এর আগে যে সমস্ত নবীদের কথা জেনেছি, সেখানে অবশ্যই তাদের জীবনেও অনেক ঘটনাবহুল ছিল, কিন্তু আজকে যে নবীর কথা শুনলাম, সেখানে নমরুদের ঘটনা, তার আগের লাইফের ঘটনা, আজকে মক্কায় তো হিজরত করে আসার সময় যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছিলেন, তার সন্তানের জন্ম, সাথে 2 স্ত্রী, এবং প্রথম স্ত্রী যখন সম্মতি দিল দ্বিতীয় বিয়ে করার জন্য,